আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা আছো, তোমাদের দ্বাদশ শ্রেণীতে ফের ইটিসি বিটিসির সুযোগ। তবে এটা কিন্তু এবার যারা পরীক্ষা দিবে, এইচএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য না। এইচএসসি 27 যারা তাদের জন্য। এ পর্যায়ে শিক্ষার্থীরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে এবং আবেদন করার সুযোগ থাকবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। যশোর বোর্ডের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফের দ্বাদশ শ্রেণীতে বোর্ডের অভ্যন্তরে ইটিসি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এ পর্যায়ে শিক্ষার্থীরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা 2024-25 শিক্ষাবর্ষের স্টুডেন্ট তারাই কিন্তু এই আবেদনটা করতে পারবে। এ পর্যায়ে শিক্ষার্থীরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার 29 জানুয়ারি যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এ সংক্রান্ত সভায় নোটিশ প্রকাশ করেছে। নোটিশে বলা হয় 2024-25 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ছাড়পত্রের টিসির মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের মাধ্যমে বিটিসির মাধ্যমে ভর্তির অনুমতির জন্য 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফর্ম আবেদন ফর্মে বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে গিয়ে পাওয়া যাবে। শিক্ষার্থীরা আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা, নির্ধারিত জিপিএ থাকা এবং উভয় প্রতিষ্ঠান প্রদানের সম্মতি সাপেক্ষে বর্তমান বর্তমান কলেজ থেকে বোর্ডের ওয়েবসাইটের ইনস্টিটিউট প্যানেলে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের পর সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট গেটের মাধ্যমে আবেদন ফি দিতে হবে। নোটিশে আরো বলা হয় শিক্ষার্থীরা আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন অ্যাকসেপ্ট করবে। আবেদন বোর্ড থেকে অনুমোদিত হলে ইনস্টিটিউট প্যানেলে অনুমতিপত্র পাওয়া যাবে এবং ছাড়পত্র অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র নিয়ে 15 দিনের ভিতরেই ভর্তির সব প্রক্রিয়া শেষ করতে হবে। ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত দিতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষ নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে। ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র দেবে সেই মাস পর্যন্ত বেতন নেবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ আছে তার পরবর্তী মাস থেকে বেতন নেবে। এখন কথা হচ্ছে এগুলো কিন্তু নিজে নিজে করতে গেলে হবে না। তুমি যেহেতু তোমার একটা কলেজ পরিবর্তন করবা, এটা একটা ইম্পর্টেন্ট সেনসিটিভ বিষয়। তুমি প্রথমে কি করবা? তুমি প্রথমত তোমার সিদ্ধান্ত সিদ্ধান্তটা ভালোভাবে নিতে হবে যে পরিবর্তন করবা কি করবা না। ওকে? তোমার সিদ্ধান্ত নেওয়ার পরই কিন্তু তুমি আবেদন করবা। আবেদন নিজে নিজে করবা না, আবেদন তোমার কলেজে গিয়ে তুমি যোগাযোগ করবা। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আসছো, তোমরা কলেজ পরিবর্তন করতে চাও, তোমরা গিয়ে যোগাযোগ করবা। তোমাদের যারা কাগজপাতি নেয়, তুমি তো জানো তোমার কলেজে যে সমস্ত কম্পিউটারের কাজ কাম যারা করে আর কি, তাদের কাছে চলে যাবা। গেলে তাদের কাছে জিজ্ঞাসা করলে, তাদের বললে, তারা ওই কলেজ থেকেই কিন্তু ইটিসি বিটিসির আবেদনটা করে দিবে। আর কি কি লাগবে, কি কি প্রয়োজন হবে তারা তোমাকে বলে দিবে ক্লিয়ারলি।